আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের স্বাগত। আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো করে দেখাবো। আসুন দেখে নিন এর জন্য কী কী উপকরণ লাগবে। এই সব সবজিগুলো লাগবে, লম্বা করে কেটে নেব। এই ডাঁটা নিয়েছি, পরিমাণ মতন লাগবে। একটা বেগুন নিয়েছি, একটা মূলো নিয়েছি, কাঁচকলা নিয়েছি, একটা রাঙালু নিয়েছি, 4-5টা শিম নিয়েছি, উচ্ছে নিয়েছি, উচ্ছে বা করলা যেটা খুশি আপনি দিতে পারেন, আর 2টো আলু নিয়েছি। সব সবজি আমি লম্বা লম্বা সরু সরু লম্বা লম্বা করে কেটে সবজিগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি। বিশেষ করে কাঁচকলাটা আমি নুন হলুদ জলে ভিজিয়ে রাখবো যাতে না কালো হয়ে যায়। এই মশলার জন্য বিশেষ লাগবে আদা আর রাঁধুনি। এটা আমি ভালো করে পেস্ট করে বেটে নিয়েছি, মিক্সচারে বেটে নিয়েছি। এটা অবশ্যই দেবেন। আর কাজু বাদাম নিয়েছি 4-5টা, পোস্ত নিয়েছি 3 চামচ মতন, আর সাদা সর্ষে নিয়েছি এই 2 চামচ মতন। একটু নুন দিয়ে এটা একটা পেস্ট করে নেব। একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা রান্নাটা সর্ষের তেলে করব। একটু দুধ নিয়েছি পরিমাণ মতন, একটু হলুদ নিয়েছি, একটু নুন নিয়েছি। নুনটা আপনার পরিমাণ মতন বুঝে দেবেন। কয়েকটা বড়ি নিয়েছি, এই 10-12টার মতন মটর ডালের বড়ি নিয়েছি। বড়িটা আমার হাতে দেয়া। আর এই রান্নার জন্য মশলা হিসেবে আমি ফোড়ন হিসেবে দেব 5 ফোড়ন, 1.5 চামচ মতন 5 ফোড়ন, আর 2টো তেজপাতা, আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু গুড়। সব শেষে একটু ঘি দিয়ে নামাবো। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, পুরো মনে হবে যেন আপনারা কোথাও গিয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েই খাচ্ছেন। রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াই তেলটা প্রথমে গরম করে নেব। গরম হলে সমস্ত সবজি আমি হালকা করে ভেজে নেব। শিম, আলু, বেগুন, কাঁচকলা, রাঙালু সব আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। কাঁচকলাটা একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। আপনারাও এইভাবেই করবেন। কাঁচকলা এমনি কেটে রাখবেন না, কালো হয়ে যাবে। প্রথমে বেগুনটা ভেজে নিলাম। বেগুনটা একটু হালকা নাড়াচাড়া করে নেব, নিয়ে অন্যান্য সবজিগুলো এইভাবে ওই বেগুনের সঙ্গেই ভেজে নেব। এমনি রান্নায় আমি হলুদ খাবো না, কিন্তু এই সবজিগুলো যাতে কালো না হয়ে যায় একটু সামান্য হলুদ দিয়ে লাস্টে হলুদ দিয়েই ভাজবো। কাঁচকলাটা দিয়ে দিলাম। বেগুন আর কাঁচকলাটা একটু ভেজে নিয়ে এবার মূলোগুলো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে পেঁপে টেপে অনেক কিছু সবজি এতে দেওয়া যায়। পেঁপে, পটল, রাঙালুগুলো দিয়ে দিলাম। সব রকম সবজিই দেওয়া যায়, একটু গাজরও দেওয়া যায়। শুক্তোর মেন জিনিস হচ্ছে কাঁচকলা আর ডাঁটা। সজনা ডাঁটা আর কাঁচকলাটা দিলেই শুক্তোটা বেশি সুন্দর হয়। আর সঙ্গে উচ্ছে করলা যাও কিছু তো একটা দিতেই হবেই। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ওর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওতে আমি শিমগুলো দেব। শিমগুলো দিয়ে সব রকম সবজির সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় একটু সামান্য হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। নুন আর হলুদটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু শুক্তো
হলুদ পড়ে না, এই সবজির সঙ্গে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে কোনো সবজি না কালো হয়ে যায়। শুক্তো একটু সাদা সাদা হলেই ভালো হয় শুক্তো। এই শুক্তোটা আমি আমার হাজবেন্ডের কাছে শিখেছি। আগে আমি এত ভালো রান্না পারতাম না, আমার হাজবেন্ডের কাছেই শেখা। ডাঁটাগুলো সবজির সঙ্গে ভাজা হয়নি, এখন একটু ভেজে নিলাম। ডাঁটা বেশি ভাজতে নেই, একটু নাড়াচাড়া করে নেব জাস্ট নুন আর হলুদ দিয়ে। এইভাবে আপনারা বাচ্চাদের করে খাওয়াবেন, ওরাও দেখবেন সব ভাত খেয়ে নেবে। আর এতে যেহেতু দুধ দেয়া হচ্ছে, তার জন্য কোনো তেতো ভাবও আসবে না, খেতে খুব সুস্বাদু হবে দেখবেন, এইভাবে করে খাবেন। এবার কড়াই আরেকটু তেল দিয়ে দেব। দিয়ে তেলটা একটু গরম হবে, ভালো করে গরম করে নিয়ে যে মটর ডালের বড়িগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আপনারা এটা বিউলি ডালের বড়ি দিয়েও করতে পারেন। শুক্তোতে একটু বড়ি দিলে ভালো হয়, বিউলি ডালেরও দেওয়া যায়, মটর ডালেরও দেওয়া যায়, তবে মটর ডালেরটাই অনেকে দেয়, তবে বিউলি ডালেরও দেওয়া যায়। বড়িটা সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এবার করলাটা ভেজে নেব। সব সবজি এরকমভাবে ভেজে করবেন, দেখবেন রান্নাটার টেস্টটা একটা আলাদা আসবে। করলাটা আমি বেশি কড়া করে ভাজলাম না, জাস্ট হালকা করে সদে করে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। তেজপাতার গুঁড়া ছাড়িয়ে কেটে ছিঁড়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম। আর পাঁচ ফোড়নটা একটু বেশি দেবেন, 1.5 চামচ মতন। অনেকে শেষে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে পাঁচ ফোড়ন আর রাঁধুনি দেয়, আমি আর এখন দিয়ে দেব, আমি আলাদা করে শেষে দেব না। আপনারা ইচ্ছে হলে পাঁচ ফোড়নটা ভেজে রেখে দেবেন, সব শেষে দিয়ে দেবেন। মশলাটা ভালোভাবে ভাজা হলে, পাঁচ ফোড়ন আর তেজপাতাটা ভাজা হলে সমস্ত সবজি দিয়ে একটু কড়াই নাড়াচাড়া করে নেব। একটু গুড় ভেঙে দেব। আর এতে যে রাঁধুনি আদা বাটাটা দেওয়া হবে, ওটার জন্য টেস্টটা অনেক ভালো আসবে। একটু নুন দিয়ে দিলাম। সর্ষে পোস্ত আর কাজু বাদাম যেটা বেটেছিলাম, ওর মধ্যে সামান্য নুন দিয়ে বেটেছিলাম, সেই জন্য নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। জল দিয়ে দিলাম অল্প করে, জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করব। 5-7 মিনিট পরে আমি ফিরে আসছি। এবার আদা রাঁধুনি বাটা যেটা ছিল ওটা 2 চামচ মতন দিয়ে দেব। এটা এরকম ঝোল ফোটার মাঝখানেই দেবেন, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। রাঁধুনির গন্ধটা এত সুন্দর লাগবে, শুক্তোটা আপনার গন্ধে মমা করবে। এ অবস্থায় বড়িগুলো দিয়ে দিলাম। করলা ভাজাগুলোও দিয়ে দিলাম। আগে দেবেন না করলা, তাহলে তেতো হয়ে যাবে, বাচ্চাদের পছন্দ করে না বেশি তেতো, একটু হালকা তেতোই ভাল লাগে। আবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। যখন দেখবো বেশ আধ সেদ্ধ মতন হয়ে গেছে, আলুগুলো, কাঁচকলা, ডাঁটা সব সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, একটু দেখে নিয়ে তারপর ওতে আমি দুধ যেটা ছিল আধ বাটির মতন ওটা দিয়ে দিলাম। আর সর্ষে পোস্ত আর কাজু বাটা যেটা ছিল ওটা দিয়ে দিলাম।
সর্ষে পোস্তর এই পেস্টটা এই সময়টা দেবেন, তাহলে গন্ধটাও ভালো আসবে আর তেতো হবে না। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আবার করতে ইচ্ছা করবে। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার দেখবো সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। ডাঁটা, আলু, কাঁচকলা সব দেখব। এখন এবার সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি এইরকমই রেখেছি, আপনারা ইচ্ছে হলে কম বেশি রাখতে পারেন। বেশ মাখো মাখো একটা থাকবে, একটু রস থাকবে, ওই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখবেন প্রথম ভাতে আর কিছু লাগবে না। 2 চামচ মতন ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারা এইভাবে করে খেয়ে আমাকে জানাবেন। এই এবার বাটিতে তুলে নেব, দেখুন কেমন হয়েছে।